গায়ে চালাইতাম, রাস্তার অবস্থা দেখলে তো আর মাথা ঠিক নাই। আল্লাহ কি পানির রোড এতে, কেমনে দাম রে ভাই বাদি। আল্লাহ একবার আল্লাহ একবার আগে কিন্তু এনে সিগন্যাল দিয়ে আর এসকেলেটার কমন যেত না। মাই গড, গাড়ির ইঞ্জিনের ভিতর পানি গলে যাবো এমন অবস্থা হয়েছে। এই যে এখন উপর দিকে কিন্তু একটু উপরে পানি নেই, আমি এখন মোজ ব্রিজের উপর উঠতেছি। আর আপনারা দেখেন মানে একবার রোডের সাইডে জমিনগুলোর অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন। এখন কিন্তু আমি ব্রিজের উপর উঠতেছি, ওই জন্য এখান থেকে কিন্তু পানি নেই। আবার ব্রিজ থেকে যখন নামবো তখন কিন্তু আবার প্রচুর পরিমাণ পানি থাকবে। পুরা সমুদ্র হয়ে আছে, আপনারা দেখতেছেন। আসলে কি বলবো, আর আমাদের নোয়াখালী ফেনী জেলার অবস্থা, ছাগলনাইয়ার অবস্থা ভালো নাই। অনেকে নোয়াখালী ধরে আর কি, চিটাঙের যারা আছে তারা। এমনি ফেনী জেলা আমাদের ছাগলনাইয়া দেখেন থানা। তো রাস্তার অবস্থা, আমি এখন আবার প্রচুর পরিমাণ পানিতে চলে যাইতেছি। এখন ভিডিও করার মতন আমার হাতে সময় নাই ভাই, আমি দুই হাতে গাড়ি চালাইতে হবে। আর সামনে কিন্তু প্রচুর পরিমাণে পানি নামতেছে, দেখেন রাস্তার সাইড ভেঙে যাইতেছে, কি জোরে পানি আসতেছে চারিদিক থেকে। কীভাবে গাড়ি চালাবো, এইভাবে কি গাড়ি চালানো সম্ভব? আর গাড়ি চালাইলেও মনে করেন যে কি, যেদিকে চাইলে অনেক প্রচুর পরিমাণ পানি, ইঞ্জিনের ভিতর যদি পানি ঢুকে যায় তাহলে আমাদের গাড়ি বন্ধ হয়ে যাবে। যারা ড্রাইভার আছেন, গাড়ি চালাইতেছেন, সবাই সাবধানে চালাবেন ভাই। আর এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যারা দেখবেন, ঠিক আছে? দেখেন ভাই অবস্থা কেমন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি তো এক হাতে ক্লাস করবো না, স্লাইডার করবো, আমার গাড়ি বন্ধ হয়ে যাবে।